কি জীবনের প্রথম আমি আজকে আমার বরের জন্য বুটের হালুয়া করছি। গতকালকে রাত্রে আমি বুটের হালুয়া করার জন্য আমি বুট ভিজায় রাখছিলাম, বুটের ডাল ভিজায় রাখছিলাম। তারপর তো আজকে সকালে সিদ্ধ করার পর আমি ব্লেন্ড করতে দিয়ে দিয়েছি, ব্লেন্ড হয়ে গেছে অলরেডি। আমি আগে দিছি, তারপরে আবার দিলাম একটু। আজকে ঘি দিয়ে রান্না করব, দেখা যাক কেমন হয়। আমি তো এর আগে কখনোই রান্না করি নাই। ভালো মতন মেখে নিচ্ছি একদম। এটা দুধ দিব এখানে, তারপর গুঁড়া দুধও দিব যেন একটু মজা হয়। এদিকে আমি ভালো মতন তেল দিয়ে ঘি দিয়ে একটু ভালো মতন ভেজে নিচ্ছি। জানি না কেমন হবে, আর এইভাবে রান্না করতে হয় কিনা আমি এটাও জানি না। ট্রাই করে তো দেখি। দুধ গরম করতে দিছি। আর বললাম যে রোজার মাসে আমার বর যেহেতু একটু ভালো মন্দ খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে, এটা আমি জানি। কারণ ঈদ আসলে ওই সবসময় চাই যে ওর জন্য ভালো কিছু রান্না করি। আসলে আমি সেভাবে রান্না করতে পারি না, সেজন্য ওই আমাকে বলে না আর আমিও পারি না। বাট আস্তে আস্তে অনেকটাই চেষ্টা করে অনেক কিছু শিখে গেছি ওর ফেভারিট খাবারগুলো রান্না করার জন্য। আর রোজার মধ্যে ওই জানে না যে আমি এটা করব, তো ওকে আমি সারপ্রাইজ দিচ্ছি, এটা করব। আর ওর জন্য আমি একটা মিল্ক শেক করবো। এখানে আমি গুঁড়ার দুধ দিয়ে ফেলছি, গুঁড়া দুধও দিব আর গরুর দুধও দিব। তো গরুর দুধও গরম হয়ে গেছে। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে দুধ দিলে একটু টেস্ট হয়, আলাদা রকমের একটা সুন্দর একটা টেস্ট হয়। এটা কেমন হবে, বাসায় কেউ নাই, এর জন্য আমি শুরু করে দিয়েছি রান্না বান্না, যেন এসে দেখতে পারে যে হ্যাঁ আমি রান্না করছি সুন্দর করে। আর এটা আমি ভাবছি যে সন্দেশের মতন করে ফেলবো, আর এটা একদম শুকাবো ভালো মতো। আমি এই প্লেটে উঠাই নেবো কিছু, আর বাদ বাকি রেখে দিব। কারণ আমি একদিকে ওই যে সন্দেশের মতন করবো বললাম, আর একদিকে এমনি হালুয়া রাখবো। এগুলো কেটে নিয়ে সুন্দর মতন এই বাদামগুলো আমি ভেজে দিয়েছি। আর এগুলো সন্দেশের মতন শুকনা হয়ে যাবে। এটা আমি কাঁচা বাদাম দিছি, কাঁচা কাঠবাদাম দিছি, কাজু বাদাম দিছি। আর এটাতে ভেজে দিয়েছি, অনেক সুন্দর লাগছে।